এখানে আমার ভক্তি আর কি পুষ্পাঞ্জলি। আজ আমি জানানোর জন্য আপনাদের মতো ভক্তদের সম্মুখে ভগবানের লীলা কথা বলতে পারছি। তাঁরা হলেন আমার পিতা এবং মাতা। তাঁদেরকে জানাই সশ্রদ্ধ ভূমিষ্ঠ প্রণাম। তারপরে প্রণাম জানাই আমার দীক্ষা গুরু শ্রী মৃন্ময় অধিকারী মহাশয়। তারপরে প্রণাম জানাই আমার শিক্ষা গুরু স্বনামধন্য কীর্তনিয়া শ্রী শ্রী রাধা বল্লভ মহাশয়। তবে আজ আমি যে আপনাদের সামনে লীলা কীর্তন পরিবেশন করছি, এটা আমার ধৃষ্টতা। কারণ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, ইমাম বিবাসতে যোগাম প্রাপ্ত বানাহম বায়ো বিবাসনা মানবে মনোলিক্ষাবে প্রবি। হে অর্জুন, তোমাকে এই কুরুক্ষেত্রের মাঠে যে জ্ঞান আমি প্রদান করছি বা দান করছি, এই জ্ঞান আমি সূর্যকে দান করেছিলাম। সূর্য মনুকে দান করেছিলেন, মনু ইক্ষাকু রাজাকে দান করেছিলেন, ইক্ষাকু রাজা যাজ্ঞবল্লভ মুনিকে দান করেছিলেন, যাজ্ঞবল্লভ মুনি মৈথিলীকে দান করেছিলেন, মৈথিলী ব্যাসদেবকে দান করেছিলেন, ব্যাসদেব সুখদেবকে দান করেছিলেন, সুখদেব পরীক্ষিত মহারাজকে দান করেছিলেন। কিন্তু আমি তো সূর্য নই, মনু নই। ইক্ষাকু রাজা যাজ্ঞবল্লভ মুনি মৈথিলী ব্যাসদেব সুখদেব পরীক্ষিত মহারাজকে হইল। আমি যে কে এটা আমি নিজেই জানি। কিন্তু জন্মসূত্রকে হিসাব করে দেখলাম, কেউ আমার পিতা, কেউ আমার মাতা, কেউ আমার আত্মীয় স্বজন বান্ধব। তাই লীলা কীর্তন পরিবেশন করতে গিয়ে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, নিজ মনের সন্তান মনে করে আমাকে ক্ষমা করে দেবেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে যে চরণ শরণ করলে জীবের ভগবন্ধনের আর ভয় থাকে না। যে চরণ শরণ করলে জীবের আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক, আদি দৈবিকের দ্বারা নিবারণ হয়ে যায়। যে চরণ স্পর্শে গৌতম মুনির শ্রী অহল্যা পাষাণী মানবিনী হয়ে গিয়েছিল, যে চরণের স্পর্শে কাঠের তৈরি স্বর্ণের তৈরিতে পরিণত হয়েছিল, যে চরণ স্মরণ করে জগাই মাথায় উদ্ধার হলো, যে চরণ স্মরণ করে চপল গোপাল উদ্ধার হলো, যে চরণ স্মরণ করে প্রতাপরুদ্র রাজা উদ্ধার হলো, সেই গৌরহরি আমার। যিনি পুতনা দমনকারী, কংসের বংশ ধ্বংসকারী, সেই গৌরহরি আমার। নবদ্বীপে অবতারী, নামের ডালি মাথায় করি, কলি জীবের পায়ে ধরি, বলে রে কলিহত জীব রে, তোরা আর ঘুমিয়ে থাকিস না। একবার চেয়ে দেখ, পূর্ব দিগন্তে প্রতিদিনের নয় সূর্য উদিত হয়। উদিত হয়ে তার কিরণ দ্বারা বিস্তারিত করে গগনে 12 ঘন্টা খেলা করে। খেলা করার পরে ধীরে ধীরে তার কিরণ জাল গুটিয়ে হয়ে পশ্চিম দিগন্তে হেলে পড়ে। তদ্রূপ এই মানব জীবনে মায়ের গর্ভ হতে ভূমিষ্ঠ হয়ে মায়ের কোলে আলোকিত করে নিজের স্ত্রী, পুত্র, নাতি নাতনি এদের সঙ্গে খেলা করতে করতে কখন যে আয়ুষ্যটা মৃত্যুর কোলে ঢলে পড়ে, এই কথা কেউ বলছে, আবার কেউ বলছে না। যারা বোঝে তারা কৃষ্ণ ভজে, যারা বোঝে না তারা কৃষ্ণ ভজে না। কেন কৃষ্ণ ভজে না? এরা মায়ের করে হাবুডুবু খাচ্ছে,
সংসারে জীবনে কি কোনোদিনও শান্তি পেয়েছেন? সুখ পেয়েছেন আপনারা? কারণ এরা শুধু নিতে জানে, দিতে জানে না। ভালোবাসা না ততদিনই থাকে যতদিন তোমার দেহের রূপ, যৌবন এবং তোমার টাকা থাকবে, অর্থ থাকবে, ততদিনই ভালোবাসা থাকবে। রূপ, যৌবন, অর্থ ফুরিয়ে যাক, ভালোবাসার সঙ্গে বিদায় নেবে। কেন? ছেলে আমার, মেয়ে আমার, নাতি নাতনি আমার, জামাই আমার, সবাই তো আমার, কিন্তু আমি কার? আমাকে তো কেউ নিতে চাই না। আপনি পায়খানা করে বিছানার উপর পড়ে থাকুন, সবাই তো আপনার, আপনার কাছে কেউ যাবে না। ভালোবাসা না ততদিনই থাকে গো যতদিন দেহে রূপ এবং তোমার যৌবন থাকবে, তোমার অর্থ থাকবে। আমরা জানি না, একটা অনুষ্ঠান বাড়িতে পাতিলেবুকে 4 ভাগে ভাগ করে 1 থালি দেয়। তা প্রথমবারে যখন চাপ দেয় গল গল করে রস করে, তারপরে চাপ দিলে রস সরু হয়ে পড়ে, তারপরে 1-2 ফোঁটা পড়ে, তারপরে পরেই না। এইবার খেয়ে দিয়ে থালার এক পাশে ফেলে রেখে চলে যাচ্ছে। তখন সেই লেবুর খোসাটা যে ব্যক্তিটা খেয়েছিল, সেই ব্যক্তিকে কত আক্ষেপ করে বলছে, ওই মানুষ, তুমি যে আমার রসে ভাত খেয়ে পরিতৃপ্ত হয়ে উঠে চলে যাচ্ছে, আমাকে কিছু বলবে না? তখন সে বলে, তোমাকে কি বলবো? তোমার সঙ্গে সম্পর্ক ছিল যতক্ষণ তোমার দেহে কি ছিল? রস ছিল। রস নাই, তোমার সঙ্গে আমার সম্পর্ক নাই। কারণ ভালোবাসা ততদিনই থাকে, কারণ এই জগতের মানুষ না তার স্বার্থের জন্য ভালোবাসে। আপনি মারা গেলে যেটুকু কাঁদবে না, সেটুকু স্বার্থের জন্যই কাঁদবে। এই জগতে সবাই চায়, কেউ দিতে চায় না, নিতে চায়। কারণ যে ব্যথা নিতে পারে না, সে আপন হয় কিভাবে? ব্যথা নিতে পারে তো আমার একমাত্র গোবিন্দ, আমার গৌরব। তাই তো এই কলিযুগকে উদ্ধার করার জন্য স্বয়ং আমার কৃষ্ণ মহাপ্রভু হয়ে, গৌর হয়ে নদিয়া এসেছে। কিন্তু কোথা থেকে নাম এসেছে? ও গো গোলকের প্রেম ধন, এই হরিনাম সংকীর্তন।
গৌর হয়ে যাব। এর আগে যতবার এসেছেন সত্য ত্রেতা দাপর, এখন কলি চলছে। বলে আসেনি, প্রতিশ্রুতি দিয়ে আসেনি যে আমি রাম হয়ে যাচ্ছি, নারায়ণ হয়ে যাচ্ছি, কৃষ্ণ হয়ে যাচ্ছি। কিন্তু কলিযুগে কৃষ্ণ যে গৌর হরি হয়ে আসবে এর প্রমাণ হাজার হাজার গ্রন্থে লেখা আছে। কেন? গরুড় পুরাণে, নারদীয় পুরাণে, স্কন্ধ পুরাণে, বায়ু পুরাণে তিনি লিখেছেন যে আমি গৌর হয়ে যাব। কেন? কলির প্রথম সন্ধান মানুষ যখন অমানুষ হয়ে গেল, মানুষের নৈতিক চরিত্র, জ্ঞান, বিবেক, বুদ্ধি লোপ পাবে, মানুষের স্বভাব দেখে পশু পর্যন্ত লজ্জা পাবে, মানুষকে দেখলে চেনা যাবে না এই মানুষ না অমানুষ। এই কলিকালে কেন? বাবা মাকে ভাত দেবে না, বাবা মার বংশের সঙ্গে কোনো পরিচয়ই থাকবে না, শালা শালিকে ভালোবাসবে কিন্তু বাবা মাকে ভালোবাসবে না, শ্বশুর কুল সম্মান পাবে কিন্তু পিতৃকুল সম্মান পাবে না, সিগারেট খেয়ে গুরুজনদের সামনে ধোঁয়া ছড়িয়ে দেবে, মদ খেয়ে এসে বাবাকে ধরে পেটাবে। কেন? এই কলিরত প্রভাব। সে যত বড় জ্ঞানী তুমি হোক না কেন, কলি সবার মধ্যে আছে, কলি আসবে, কলি এসেছে। কারণ আমাদের চলন বলন কথাবার্তা একটা পশু যা করে একটা মানুষও তাই করে। তাহলে মানুষ আমরা কাকে বলবো? মানুষের ডেফিনিশনটা কি? মানুষের সংজ্ঞা কি? মানুষ কাকে বলে এটাই আমরা জানি না। যদি জানতো তবে একটা মানুষ আর একটা মানুষের সঙ্গে কুকুরের মতো ব্যবহার করতে পারতো না। কেন? মানুষের মতো দেখতে হলে কি সবাই মানুষ হয়ে যায়? না, মানুষের মতো দেখতে হলেই তাকে মানুষ বলে না। মানুষ বলিবে জানবে যেদিন জ্ঞানের চেতনা। কেন? একই মানুষকে জন্মগ্রহণ করে একটা মানুষকে প্রণাম করার জন্য, দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ লাইনে দাঁড়িয়েছে তাকে একটু প্রণাম করবে বলে। আর সেই মানুষগুলো জন্মগ্রহণ করে একটা মানুষকে জেলে দেওয়ার জন্য পুলিশ তার পেছনে ঘুরে বেড়াচ্ছে। একই তো মানুষ, একটা মানুষকে প্রণাম করছে আর একটা মানুষকে জেলে দিচ্ছে, জেলে দেওয়ার জন্য পুলিশ তার পেছনে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। একই মানুষগুলো জন্মগ্রহণ করে একদিনে দুটো বাচ্চা জন্মগ্রহণ করছে। একজন কোটিপতির ঘরে সোনার কাপড় মুখে নিয়ে জন্মাচ্ছে, আর একজন ফুটপাতে তার বাবার সামর্থ্য একটু দুধ টাকে কিনে দেবে। একই তো মানুষ, সে এত আরাম পাচ্ছে আর এত কষ্ট পাচ্ছে কেন? একই মানুষগুলো জন্মগ্রহণ করে একটা মানুষের সামনে বডিগার্ড, পেছনে বডিগার্ড। কেন? কোন শত্রু তাকে যেন আক্রমণ না করতে পারে, তাকে রক্ষা করার জন্য সেই বডিগার্ড নিজের জীবন দিতে কোনো দ্বিধাবোধ করে না। তাহলে একই তো মানুষ, একজনের প্রাণ রক্ষা করছে আর একজনের জীবন দিয়ে দিচ্ছে। মানুষের মতো দেখতে হলে তাকে মানুষ বলে না গো মা। মানুষ বলবে জানবে যে তিনি জ্ঞানের চেতনা। আমার গুরুদেব শ্রী রাধাপদ ঘোষে কয়, হে মানুষ, পশুর ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে চাও প্রকৃত মানুষের সেবা করো। প্রকৃত মানুষ হতে গেলে প্রকৃত মানুষের সেবা করো। আজকাল রাস্তায় যদি কোনো বৈষ্ণব যায়, আমরা তার পেছনে হন্যে কুকুরের মতো লেগে যাই। কুকুর, কালো কুকুর, সাদা কুকুর, ভদ্র কুকুর, শিক্ষিত কুকুর, এই কুকুরগুলো লেগে যায়। আচ্ছা, আমার পড়াশোনার পাথর কেউ কোনদিন দেখেছেন? দেখেছেন? হ্যাঁ, আপনারা দেখেছেন? যদি ভারতের সরকারের হাতে থাকতো তবে ভারত কবে কোটিপতি হয়ে যেত। সেই পড়াশোনার পাথর লোহাতে স্পর্শ করালে লোহা সোনা হয় বটে, কিন্তু সেই লোহাতে যদি কাদা মাখানো থাকে, তারপরে যদি পরশমণির পাথর স্পর্শ করানো হয়, লোহা সোনা হবে? হবে না। ঠিক তেমনি আমাদের দেহে যদি অহংকারের কাদা মাখানো থাকে, কোন
ভগবানকে পাবো না। অনেকে বলে ভগবানটা নাই, ভগবান আছে। ভগবান আছে দেখবে কি করে? বিশ্বাসটা তো জাগাতে হবে। দেখুন এখানে অনেকজন কীর্তন শুনতে এসেছে। যদি পাশের বাড়ি কাউকে বলে চলে একটু কীর্তন শুনে আসি, বলে ওসব ভগবানটা নাই, কীর্তন শুনে কি হবে? অথচ বাড়িতে বসে বসে সিরিয়াল দেখছে। সিরিয়াল দেখার জন্য কীর্তন শুনতে আসে। ভগবান আছে দেখবেন কি করে? পূর্ণিমার আকাশের চাঁদ পুকুরের জলে দেখা যায় বটে, তবে পুকুরটা স্বচ্ছ, নির্মল এবং পরিষ্কার হতে হবে। ওই পুকুরে যদি কচুরি পানা পরিপূর্ণ থাকে তাহলে আকাশের পূর্ণিমার চাঁদ দেখা যাবে না। ঠিক তেমনি আমাদের হৃদয়ে যদি অহংকারের কচুরি পানা পরিপূর্ণ থাকে, কোনোদিনও আমরা ভগবানকে দর্শন করতে পারবো না। কেন? তিনি আমাদের হৃদয়ে আছে। কেমন? এক শেঠজি 2 লক্ষ টাকা নিয়ে হাওড়া স্টেশন থেকে ট্রেনে উঠেছে। এখন এক চোরটা বুঝতে পেরেছে শেঠজির কাছে টাকা আছে। মনে মনে বলে আমি শেঠজির পাশে বসবো, আর শেঠজি যখন বাথরুমে যাবে আমি সেই সময় শেঠজি টাকাগুলো চুরি করে নেব। পাশে বসেছে। শেঠজি যখন বাথরুমে যায়, চোরটা শেঠজির ব্যাগ তন্ন তন্ন করে খুঁজে 1 টাকাও পায় না। এবার 3 দিন পরে যখন নেমে যাচ্ছে, তখন চোরটা শেঠজির কাছে গিয়ে বলছে, বাবু আমি বুঝতে পেরেছি আপনার কাছে টাকা আছে, আর আপনিও বুঝতে পেরেছেন আমি একজন চোর। তো আপনার টাকার আমার দরকার নাই, বলুন শুধু তিনি আপনি টাকাটা রেখেছেন কোথায়? শেঠজি বলে, কেন বাবু এখানেই ছিল। মানে আপনি যখন বাথরুমে যান আমি আপনার ব্যাগ তন্ন তন্ন করে খুঁজেছি, 1 টাকাও পাইনি। তখন শেঠজি বলছে, শোনো বাবা, আমার বাথরুমে যাওয়ার আগে তুমি যখন গিয়েছিলে আমি আমার টাকাটা তোমার ব্যাগে রেখেছিলাম। আমি জানতাম তুমি আমার ব্যাগ খুঁজবে, তোমার ব্যাগ খুঁজবে না, আর টাকাও পাবে না। তেমনি গয়া কাশী মথুরা বৃন্দাবন সব জায়গায় ভগবানকে খুঁজে বেড়াচ্ছি, কোথাও পাই না। এই হৃদয় মন্দিরে যে তিনি আছে জায়গাটাই তো আমরা দেখি। এই জন্য আমার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কত সুন্দর করে গানটা লিখেছে বলুন তো। আমার প্রিয়ার মাঝে গিয়েছিলে দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি তোমার। হরিবল।
আমাদের